নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। শুরু করছি আজকের বেঙ্গল টুডে। প্রথমেই আজকে সবথেকে বড় যে খবরের দিকে চোখ রাখবো, আবারও শহরে ইডির তৎপরতা। কলকাতার একাধিক জায়গায় অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা। সূত্রের খবর, তাদের 4টি দল শহরে তল্লাশি অভিযানে বেরিয়েছে। 2টি টিম গিয়েছে সল্টলেকে, বাকি 2টি টিমের গন্তব্য কলকাতা ও আরো 2 জায়গায়। সূত্রের খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে 12টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সেক্টর 5-এ MF হাউসের বিল্ডিং এর মালিক অমর আগরওয়ালের বাড়িতেই চলছে তল্লাশি। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছ থেকে। যেমনটা জানা যাচ্ছে যে শহরে ফের শুরু হয়েছে ইডির তৎপরতা। কোথায় কোথায় তল্লাশি চালাচ্ছে ইডি? এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছ থেকে। রাজীবদা, যেমনটা আমরা জানতে পারছি যে শহরে ফের ইডির তৎপরতা শুরু হয়েছে। কলকাতা শহরের একাধিক জায়গায় অভিযান শুরু হয়েছে, কিন্তু ঠিক কোথায় কোথায় এই তল্লাশি অভিযান চলছে? দেখো, প্রথমেই বলি যে কলকাতার 4টি জায়গায় তল্লাশি চলছে। অমিত আগরওয়াল, যিনি খনি দুর্নীতির সঙ্গে যুক্ত, প্রায় 1000 কোটি টাকা কয়লা খনি দুর্নীতির সঙ্গে যুক্ত, মূলত কলকাতার ব্যবসায়ী। যেন যিনি অরোরা স্টুডিওর যিনি মালিক, কলকাতার যে অরোরা স্টুডিও, সেই অরোরা স্টুডিওর মালিক তিনি, তার বিরুদ্ধে বহুদিন ধরে তদন্ত চলছে দুর্নীতির জন্য। আজকে ইডির 4টি দল তার যে বাড়ি, সল্টলেকের যে HP ব্লকের যে বাড়ি, সেখানে তল্লাশি চালাচ্ছে। প্লাস পাশাপাশি তার যে অফিস, অর্থাৎ সেক্টর 5-এ, সেখানে FMI বিল্ডিং এ, সেখানেও তল্লাশি চলছে। তার মূলত অভিযোগ, তার বিরুদ্ধে যে বহুদিন ধরে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে তদন্ত আগেই চলছিল। তো দুর্নীতি আরো বেশি তদন্ত শুরু হয় যেদিন জানো যে এই রাজীব কুমার, ঝাড়খণ্ডের যিনি আইনজীবী ছিলেন, তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করার পর তদন্তের মোড় ঘোরে এবং যে রাজীব কুমার বলে আইনজীবী ঝাড়খণ্ডের, তাকে মিথ্যে অভিযোগে ফাঁসি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তখনই ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার সেই কেসটাও তারা নেয় এবং সেই কেসেরও তদন্ত চলছে। জানো যে গত 31শে জুলাই রাজীব কুমারকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে বালিগঞ্জ এরিয়া থেকে। তার বিরুদ্ধে FIR করেছিল অমিত কুমারের অভিযোগ ছিল, অমিত আগরওয়ালের অভিযোগ ছিল যে 50 লক্ষ টাকা তিনি ঘুষ নিয়েছেন, তোলাবাজি করেছেন রাজীব কুমার। জোর করে তাকে 10 কোটি টাকা চাওয়া হয়েছে তিনি, এবং না হলে তাকে ভয় দেখানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। এই অভিযোগ কলকাতা পুলিশের কাছে করার পর রাজীব কুমারকে হাতে নাতে ধরা হয় এবং সেই বিষয়টা তারপরেই আসে জেনে যে ঝাড়খণ্ডের 4 বিধায়ক যে গ্রেপ্তার হয়েছিল, সেই অভিযোগটাও কিন্তু এই অমিত আগরওয়াল করায় ইনফরমেশন এই ব্যক্তিতেই কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। এবং এই সমস্ত বিষয়ে খবর আসার পরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অমিত আগরওয়ালের বিরুদ্ধে জোরদার তদন্ত শুরু করে। জানা যাচ্ছে যে অমিত আগরওয়াল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে অমিত, একটি মামলা চলছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যিনি নেতাদের বিরুদ্ধে, যেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে মামলা চলছে দুর্নীতি নিয়ে। সেই মামলার যিনি PIL হয়েছে, জনস্বার্থ মামলা হয়েছে, সেই জনস্বার্থ মামলার লড়ছেন কিন্তু রাজীব কুমার, CBI তদন্তের দাবিতে লড়ছেন। এবং এই সমস্ত কারণেই কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মনে করছিলেন। তারা পূর্ণ তদন্ত নেয়। রাজীব কুমারকে তারা ইডি হেফাজতে নেয় এবং ইডি হেফাজতে নিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু গ্রেপ্তার করা হয়। গত কয়েকদিন আগেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অমিত আগরওয়ালকে। এখন সেই বিষয়গুলি তদন্ত হচ্ছে যে কি সমস্ত বিষয়, খনি দুর্নীতি নিয়ে যেমন তদন্ত হচ্ছে, তেমনি রাজীব কুমার যে গ্রেপ্তার করা হলো সেটা কলকাতা পুলিশ কেন করলো এবং কি বেসিসে করলো। পাশাপাশি 4 বিধায়ক, জানো যে 4 বিধায়ক, ঝাড়খণ্ডের 4 কংগ্রেস বিধায়ককে তাদের এখানে গ্রেপ্তার করা হয়েছিল যে তারা সরকার ফেলে দেওয়ার জন্য, ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার সরকার ফেলে দেওয়ার জন্য ঘুষ নিয়েছেন, তারা চেষ্টা করছেন, ষড়যন্ত্র করছেন। এই সমস্ত অভিযোগগুলো কিন্তু রয়েছে অমিত আগরওয়ালের বিরুদ্ধে, যে অমিত আগরওয়াল তিনি ষড়যন্ত্র করে এসব কাজ করতেন এবং মূলত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে কাজ করতেন, তাদের নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত হচ্ছে। এবং রাজীব, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে হেমন্ত সোরেন ঘনিষ্ঠদের বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়েছে এদিন সকালে ইডি, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, হেমন্ত সোরেন ঘনিষ্ঠদের বাড়িতেও তদন্ত হচ্ছে, কারণ এই অমিত আগরওয়াল হেমন্ত সোরেনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং যার জন্য ঝাড়খণ্ডেও কিন্তু অনেক জায়গায় ইডি তল্লাশি করছে। যে কতদিন ধরে এই যে দুর্নীতির মামলা ঝাড়খণ্ড হাইকোর্টে চলছে এবং বিশেষ করে হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে,
যে সেই হেমন্ত সোরেনের সঙ্গে কি যোগাযোগ অমিত আগরওয়ালের, সেইগুলো কিন্তু খুঁজে বার করতে চাইছে ইডি। এবং সব থেকে জানিয়ে রাখছি যে রাজীব কুমার, এখনো পর্যন্ত যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, রাজীব কুমারের সঙ্গে কিন্তু অমিত আগরওয়ালের প্রত্যক্ষ যোগাযোগ নেই। তাহলে ইডি জানতে পেরেছে যে কিভাবে রাজীব কুমারকে ট্র্যাপে ফেলা হলো। সেটাতে তদন্ত করে ইডি বিস্ফোরক একটা তথ্য পেয়েছে যে সোনু আগরওয়াল মানে একজনের সঙ্গে অমিত আগরওয়ালের পরিচয় রয়েছে। এই সোনু আগরওয়ালকে দিয়েই রাজীব কুমারকে ফাঁদে ফেলা হয়। কে সোনু আগরওয়াল? সোনু আগরওয়াল হচ্ছে ইতিমধ্যেই তাকে এনআইএ গ্রেপ্তার করেছে। টেরর ফান্ডে অর্থাৎ টেররিস্ট ফান্ডের টাকা দেয় এই সোনু আগরওয়াল। অর্থাৎ এই বৃহত্তর চক্রান্তের সঙ্গে খনি দুর্নীতি প্লাস এই যে তোমার টেরর ফান্ডের টাকা, এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে অমিত আগরওয়াল বলে মনে করছে ইডি, এবং সমস্ত বিষয়টাই তদন্ত করছে। এবং যার জন্য আজকে তার বাড়িতে তল্লাশি হচ্ছে। পাশাপাশি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঘনিষ্ঠ নেতাদের বাড়িতেও কিন্তু আজকে তল্লাশি হচ্ছে ঝাড়খণ্ডে। ধন্যবাদ তোমাকে রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানতে পারলাম যে শুক্রবার সকালে ইডির 5 আধিকারিক সল্টলেকের এইচবি ব্লকে ঢোকেন। অমিত আগরওয়াল নামে এক ব্যক্তিকে খুঁজছিলেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, অমিত আগরওয়াল একজন ব্যবসায়ী। বছরখানেক আগে একটি তদন্তকারী দল এই বাড়িতে ঢোকে সারাদিন তল্লাশি চালিয়েছিল। সিজিও কমপ্লেক্স থেকে 3টি গাড়ি আলাদা আলাদা জায়গায় তল্লাশিতে বেরিয়ে যায়। এইচবি 165 হাতে নোটিশ নিয়ে ঢোকে ইডির আধিকারিকদের টিম। ইডির দ্বিতীয় টিম সেক্টর 5-এ সেই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর অফিসটি মূলত মোটর পার্টসের একটি অফিস। সূত্রের খবর, সেনার জমি দখল অভিযোগে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 12টি জায়গায় এদিন তল্লাশি চালাচ্ছে ইডি। শহরে আবারও শুরু হয়েছে ইডির তৎপরতা। ইডি সূত্রে জানা যাচ্ছে যে 4টি দল শহরে তল্লাশি অভিযানে বেরিয়েছে। 2টি টিম গিয়েছে সল্টলেকে, বাকি 2টি টিম কলকাতার আরও 2টি জায়গার গন্তব্যে গিয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে কিন্তু মোট 12টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি।